হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রথমে বলেছি আলোর একটুখানি সমস্যা আছে, কারণ পুরো মেঘলা ওয়েদার, তার মধ্যে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। আর একটুখানি আলোটা মানিয়ে নাও, একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে। তো আরও একটা সপ্তাহ, আরও একটা মুশকিল আশা নিয়ে কিন্তু অনির্বাণ চলে এসছে। এই সপ্তাহে প্রচুর প্রচুর প্রশ্ন আছে। তোমরা অনেকেই জানো যে আমি গত এক সপ্তাহ পশ্চিমবঙ্গের বাইরে ছিলাম। আমি মধ্যপ্রদেশে গেছিলাম। তো মধ্যপ্রদেশ থেকে ফিরেছি, দুদিন হলো মধ্যপ্রদেশ থেকে ফিরে। এবার তোমাদের প্রচুর মেসেজ, প্রচুর কমেন্ট দেখেছি। তো সেই সব কমেন্টের উত্তর আজকে কিন্তু দেওয়ার চেষ্টা করব যতটা পারবো, কারণ তোমরা প্রচুর, মানে আমার এই ফোনে 250-র ওপর মেসেজ আছে। 250, এক সপ্তাহে 250-র ওপর মেসেজ, প্লাস মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, মানে সংখ্যাটা প্রায় 500 ছুঁই হয়ে গেছে। এত প্রশ্ন, এত। আর সব থেকে বড় ব্যাপার আমার কাছে সেটা হচ্ছে, প্রচুর বন্ধুরা হয়তো মেসেজ করেছো, কেউ 15 তারিখ, কেউ 14 তারিখ, কেউ 16 তারিখ, উত্তর পাওনি, রিপ্লাই পাওনি। অনির্বাণ ইন্টারনেট অফ আছে, কেন মেসেজ সিন হচ্ছে না। প্রচুর বন্ধুরা আমাকে বলেছে, অনির্বাণ তুমি ঠিক আছো তো, অনির্বাণ তুমি ভালো আছো তো, অনির্বাণ কোথায় আছো, কি হয়েছে, কি সমস্যা, কত কোয়ারি, কত চিন্তা তোমাদের। মানে এটা কিন্তু অনেক, মানে ভাগ্য করলেই পাওয়া যায়। এটা কখনোই কেনা যায় না, বা উপহার দিয়ে এটাকে আদায় করা যায় না। এটা সম্পূর্ণ আমার কপালের জন্যই কিন্তু আজকে তোমাদের মতো এত এত বন্ধুরা আমার পরিবারের সদস্য। আমার পরিবার এখন এত বড়, আর তোমাদের এত ভালোবাসা, সত্যি সত্যি, মানে কি বলবো। কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে যখনই কোথাও যাব, মানে ফোনে যেন যোগাযোগ থাকে, সেটা চেষ্টা করব। কারণ দেখো, সবসময় বাইরে গেলে ইন্টারনেট কানেকশান বলো, সব কিছু ঠিক থাকে না, প্রপারলি থাকে না, ফলে উত্তরটা দেওয়া যায় না তৎক্ষণাৎ। ঠিক আছে, কিন্তু প্রমিস করছি নেক্সট টাইম যখনই যাব। বছরে জানো তোমরা যে আমি 2-3 বার ঘুরতে যাই, কারণ ঘুরতে যেতাম সব থেকে বেশি পছন্দ। আমার বাগান হচ্ছে আমার প্রাণ, আর ঘুরতে যাওয়া হচ্ছে আমার জান। এই প্রাণ আর জান দুটোই মানে আমার কাছে খুব ম্যাটার করে। মানে ঘুরতে না গেলে একটা কেমনটা হয়। তো তাই জন্য মানে বাগানের সাথে সাথে যখনই অফ টাইম পাই, তখনই কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। আর এইবার ঘোরাটা দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে, একটা রেকর্ড হয়েছে, সেটা আমি আস্তে আস্তে বলছি, কিন্তু তার আগে কিছু প্রশ্নের উত্তর আমি করে দিই। তোমরা করেছো। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে সৌপ্তিক চক্রবর্তী। সৌপ্তিক প্রচুর বার মেসেজ করেছে আমাকে, 16টা, মানে 11টা মেসেজ গাছসব মধ্যে, বাকি 5টা দাদার মেসেজ রিপ্লাই করছো না কেন, তোমাকে কি আমি অনেক মেসেজ করে দিয়েছি, তুমি কি রাগ করেছো তাই জন্য মেসেজ দেখছো না। প্রচুর কিছু সৌপ্তিক বলেছে। না সৌপ্তিক, আমি একদম রাগ করি। রাগ জিনিসটা আমার মধ্যে প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, মানুষ মাত্রই রাগ হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু আমি কখনো সেটা অন ক্যামেরা প্রকাশ করি না। ঠিক আছে, হয়তো সেটা অনেকে এক্সপেক্ট করে যে অনির্বাণ ক্যামেরা অন করে উল্টোপাল্টা কিছু একটা বলবে, কিন্তু আমি করি না। ঠিক আছে, মানে করি না। সৌপ্তিকের প্রশ্নের উত্তরটা দিই। আর এই প্রশ্নটা প্রচুর বন্ধুরা করেছে, একই প্রশ্ন। সৌপ্তিক বলছে, দাদা কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আমার একটা প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে, আমি তোমার মতো করে অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করেছিলাম। তো এই ঝড় বৃষ্টির মধ্যে সেই গাছগুলো কি ডাইরেক্ট বৃষ্টির মধ্যে বাইরে রাখতে পারবো, নাকি সিঁড়ির মধ্যে রাখতে হবে? যদি একটু জানিয়ে দিতে। আবহাওয়া দপ্তর থেকে বলছে এই সপ্তাহে প্রচুর ঝড় বৃষ্টি হবে। সত্যিক, যদি আমার মতো করে সিন্ডারে রিপোর্টিং করে থাকো, আমার মতো করে আমি যেরকম দেখেছি, কারণ প্রচুর বন্ধুরা কি করেছে, আমার ভিডিও দেখেছে, আরও অনেকের ভিডিও দেখে সব কিছু মিশিয়ে একটা খিচুড়ি টাইপের সয়েল মিক্স বানিয়ে গাছ বসিয়েছে। আমি তো তাদের গ্যারেন্টি নিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আমার মতো করে যারা গাছ বসিয়েছে আমি গ্যারেন্টি নিতে পারি, তাদের গাছে মানে কিছুই হবে না, কোনো অসুবিধা নেই। ঝড় বৃষ্টি সাইক্লোন যার মধ্যে খুশি গাছ রেখে দাও, কোনো রকমের অসুবিধা কিন্তু তোমাদের হবে না। গাছ কিন্তু একটা টিপটপ কন্ডিশনে থাকবে, কোনো সমস্যা নেই। বা ধনঞ্জয় কাকু যেভাবে মাটি গণা দেখেছিল, সেই ধনঞ্জয় কাকুর ভিডিওটা মনে আছে তো? ওইভাবেও তোমরা যদি করো, তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু আসবে না। বোঝা গেছে? তো কোনো চিন্তা করতে হবে না, গাছ তোমার ভালো থাকবে। ঠিক
ঠিক আছে, দেরিতে রিপ্লাই করলাম, প্লিজ কিছু মনে করো না। চলো, এর পরের প্রশ্ন এসে উত্তরা অধিকারী থেকে। উত্তরা কাকিমা বলছে, গুড মর্নিং অনির্বাণ, কেমন আছো? ভালো আছি কাকিমা, আশা করছি তোমার পরিবারে সবাই ভালো আছে। আমার একটা প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে বোগনভেলিয়া নিয়ে। হ্যাঁ, বোগনভেলিয়া নিয়ে প্রশ্ন মুশকিল আসে না, এটা হতেই পারে না। তো বোগনভেলিয়া নিয়ে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কিছু বোগনভেলিয়া ডাল অনেক লম্বা হয়ে গেছে, সেগুলো কাটবো করে আর কাটা হয়নি। ফেব্রুয়ারি মাস তো চলে গেল, মার্চ মাস এসে গেছে, এখন আবার তো ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এর মধ্যে কি ডাল কাটা যাবে? যদি তুমি একটুখানি আমাকে জানিতে। মানে কি বলি, প্রথমে একটা কথা বলি যে আমার ভিডিওগুলো একটু কাকিমা মন দিয়ে দেখতে হবে, কারণ এই টপিকে কতবার যে আমি কথা বলেছি তার ঠিক ঠিকানা নেই। একটা ভুল অনেকে করছো, বারংবার তোমরা একটা ভুল কিন্তু করছো। তাও একটু গলা ভিজিয়ে নিই। তোমাদেরকে আমি কোথাও বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসেই ডাল কাটতে হবে, ফেব্রুয়ারি মাস চলে গেলে ডাল কাটতে পারবে না? কখনোই কিন্তু আমি সেসব বলিনি। আমি বলেছি ফেব্রুয়ারি মাস হচ্ছে ডাল কাটার শুরু। এবার এটা কিন্তু তোমরা টুয়ার্স একদম জুন জুলাই মাসের আগে অবধি ডালটা কাটতে হবে। মানে জুন মাসে ধরো, জুন মাসেও তোমরা ডাল কাটতে পারবে, এবার জুন জুলাই মাসেও ডাল কাটা যায়। এবার কেন বারণ করছি, কারণ জুন জুলাই মাস হচ্ছে বর্ষার সময়। সেই সময় বর্ষার বৃষ্টি পড়বে, বোগনভেলিয়া গাছে ফলিয়েজ কিন্তু একদম টপ ক্লাস হয়। তো সেই সময় ডাল, মানে তার আগে যা কাটিং কুটিং করার কথা আমি বলে দিই, ঠিক আছে? কিন্তু ফেব্রুয়ারি মাস চলে গেছে আমি ডাল কাটতে পারবো না, এটা কিন্তু একদম না। একদম ফেব্রুয়ারি টু জুন যখন খুশি ডাল কাটা যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। আশা করছি কাকিমা উত্তরটা আপনি পেয়ে গেছেন। চলো চলে যাই পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে দীপেন্দু পালের কাছ থেকে। দীপেন্দু বাবু বলছেন, হ্যালো অনির্বাণ বাবু, আশা করছি নিশ্চয়ই ভালো আছেন, এত সবুজের মাঝে থাকেন, ভালো তো থাকবেন। একদম ঠিক। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ইনডোর গাছ নেই, ইনডোর গাছগুলো তো আপনার দেখানো পটিং মিডিয়া বিভিন্ন উপকরণ দিয়ে দেখিয়েছিলেন, সেটা আমি করতে গেছিলাম, কিন্তু একটা সমস্যা হচ্ছে, পারলাইট আমি কোথা থেকেও সংগ্রহ করতে পারছি না। পারলাইটের পরিবর্তে আমি ইউটিউবে দেখছিলাম সোলার বল ইউজ করছে। আপনি কি বলেন, ওইভাবে কি ইউজ করা পসিবল? আমার কাছে কিন্তু ভার্মিকুলাইটটাই পেয়েছি এক বন্ধুর কাছ থেকে, কিন্তু পারলাইট কিছুতেই খুঁজে পাচ্ছি না। একটুখানি মুশকিল আসানে যদি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। একটা কথা বলি, সোলার বল এটা কিন্তু অনেকে ইউজ করে, আমি দেখেছি, বিশেষ করে নার্সারিতে কেন ইউজ করে? খরচা কমানোর জন্য, ঠিক আছে? একটা সোলার বলের খরচা আর পারলাইটের খরচার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তাই জন্য কিন্তু তারা ইউজ করে। এবার নার্সারির, আমি সবসময় দেখো, আমি কোনো নার্সারির মানুষদের খারাপ চাই না বা খারাপ কথা বলতেও চাই না, কিন্তু নার্সারির যারা বিজনেসে আছে তাদের মেন টার্গেট হচ্ছে তোমাদের গাছটা সেল কর, ঠিক আছে? এবার আমি বলবো না সবাই করে, কিন্তু অধিকাংশ নার্সারি মানুষরা কি করে, তারা পারলাইটের পরিবর্তে সোলার বল ছোটো ছোটো করে কেটে মাটির সাথে মিশিয়ে দেয়, মানে ওটা পারলাইট একটা সাবস্টিটিউট হিসাবে ইউজ করে। কিন্তু ওই সোলার বল ওটা কিন্তু গাছের জন্য একদমই ভালো না, বোঝা গেছে? পারলাইট পাচ্ছেন না, দেওয়ার কোনো দরকার নেই, ভার্মিকুলাইট পেয়েছে, ভার্মিকুলাইট দিয়ে গাছটা তো বসান, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর পারলাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, যাদের যাদের প্রয়োজন হয়েছে তোমরা কিন্তু লিঙ্ক থেকে কিনতে পারো, ঠিক আছে? পারলাইট পাওয়াটা হয়তো অনেকের কাছে একটু সমস্যা, কিন্তু বর্তমানে গার্লিক স্ট্রিটে ইজিলি অ্যাভেলেবেল। গার্লিক স্ট্রিটে যদি কেউ যাও ইজিলি পেয়ে যাবে, অনেক নার্সারি যেমন পারলাইট, ভার্মিকুলাইট, লাভা রক অনেক কিছু রাখে, ঠিক আছে? লাভা রক দিয়ে গাছ করলে আরও ভালো থাকবে, কিন্তু লাভা রক মানে হাইলি একটা এক্সপেন্সিভ একটা মেটেরিয়াল, মানে যেটা পাওয়া মানে খুবই চাপের ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাভা রক আমি কাউকে সাজেস্ট করি না, আমি নিজেও ইউজ করি না, কারণ খুব দাম লাভা রকের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে কাজ করুন, পারলাইট পরে পেলে পরে দেখা যাবে, ঠিক আছে? সোলার বলটা ইউজ করবেন না, আমি ব্যক্তিগতভাবে বলছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে, এবার তোমাদের যেটা বলছিলাম যে এবার যে ঘুরতে যাওয়াটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। জীবনে প্রথমবার 35 ঘন্টা ট্রেন জার্নি করেছি, মানে এত বড় ট্রেন জার্নি আজ পর্যন্ত করিনি। 16 ঘন্টা 17 ঘন্টা হয়েছে, ঠিক আছে, 20 ঘন্টার কাছাকাছিও হয়েছে, কিন্তু 35 ঘন্টা ট্রেনে, মানে এটাই মানে বিশাল একটা জার্নি হয়েছে, মানে দারুণ এক্সপিরিয়েন্স। আর এতক্ষণ ট্রেনে থাকলে অনেক রকম অভিজ্ঞতা, অনেক রকম মানুষের সাথে আলাপ, ঠিক আছে, প্রচুর রকমের বন্ধুদের সাথে আলাপ, তাদের সাথে কথা, ঠিক আছে, এইসব তো হয়েছে, বেশ ভালো। কিন্তু এবার জার্নিটা হয়েছে দারুণ। প্রায় 1600 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশে গেছিলাম, মানে 1600 কিলোমিটার যাওয়া, 1600 কিলোমিটার আসা,
3200 কিলোমিটার, ভাবতেই পারছো কতটা জার্নি, এটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর বাবা মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর দর্শন করতে পেরেছি খুব ভালো করে, মানে এটা একটা জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তো যারা মানে যাওনি মধ্যপ্রদেশে, অবশ্যই বলবো যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই যেও। আলাদা একটা তোমাদের কিন্তু মনের কর্নার খুলে যাবে, সত্যি বলছি, সব দিক থেকে সব রকম অভিজ্ঞতা তোমাদের হবে ওখানে গেলে। ঠিক আছে, চলো পরের প্রশ্নের কাছে চলে যাই। পরের প্রশ্ন এসছে সুনির্মল চন্দ্রর কাছ থেকে। সুনির্মল বাবু বলছেন, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও প্রতিদিন দেখছি আর রোজ নতুন নতুন জিনিস শিখছি। এত সুন্দর করে তুমি বন্ধু সুলভ আচরণ করে বোঝাও যে একবার ভিডিও দেখলেই সব কিছু বুঝে যায়। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার জামাই রিসেন্টলি আমার জন্মদিনে আমাকে লাকি ব্যাম্বুর একটা সেট দিয়েছে, তো সেই লাকি ব্যাম্বুটা আমি কীভাবে রাখবো? তোমার অনেক ভিডিও খোঁজার চেষ্টা করেছি, পাইনি, তারপর গিয়ে তোমাকে মেসেজটা করছি, যদি একটু জানিয়ে দিতে। খুব ভালো লাগলো আপনার এই যে উদ্যোগটা, মানে আপনি যে চেষ্টা করেছেন, আগে অনির্বাণের চ্যানেলে ভিডিও খোঁজার চেষ্টা করেছেন, তারপর গিয়ে আমাকে মেসেজ করেছে, এটা খুব ভালো লাগলো। কারণ দেখো আমার মানে চ্যানেলে কত হাজার ভিডিও আছে সেটা মানে আমি এখন দেখা বন্ধ করে দিয়েছি, কয়েক হাজার 1,500 ভিডিও হয়ে গেছে, প্রচুর ভিডিও। ঠিক আছে, এত ভিডিও আমি করেছি বিভিন্ন বিষয়। এবার লাকি ব্যাম্বুর ওপর হয়তো ভিডিও কম আছে সত্যি কথা বলতে, কারণ আমি মনে করি লাকি ব্যাম্বুটা খুব সহজ কিন্তু কঠিন কাজ। তোমরা ভাবতে পারো এটা আবার কিরকম কথা, মানে সহজ কিন্তু কঠিন কাজ। হ্যাঁ, তার কারণ হচ্ছে লাকি ব্যাম্বু হচ্ছে একটা সুখী টাইপের গাছ, একটুখানি ওর পরিবেশ 19-20 হলে কিন্তু ও শেষ। তো সেই জন্য লাকি ব্যাম্বু নিজে কালেক্ট করাই খুব একটা পছন্দ করি না, কিন্তু অনেকের বাড়িতে আমি দেখেছি বছর পর বছর লাকি ব্যাম্বু আছে। তো গোপালদারকে সবাই চেনো, ওয়ান গার্ডেন চ্যানেলের গোপালদার সাথে বেশ কিছুদিন আগে লাকি ব্যাম্বু নিয়ে কথা ছিল। তো গোপালদা আমাকে বলেছে যে লাকি ব্যাম্বু কখনোই ওই যে গোল টাইপের যে বোল না, গোল বোল, ওইরকম গোল বোলের মধ্যে ভালো হয় না। ঠিক আছে, সবসময় লাকি ব্যাম্বু কাঁচের যে ফ্ল্যাট যেই ট্রে টাইপের হয়, দেখবে ফ্ল্যাট ট্রে, ওর মধ্যে কিন্তু ভালো হয়। গোল বোলের থেকে আপনি যদি একটা ফ্ল্যাট ট্রেতে কাঁচের, বেশি বড় না, ওই গাছ বুঝে তে বসান, অনেক বেশি বেটার কাজ করবে, বেশি থাকবে। আরেকটা জিনিস, লাকি ব্যাম্বু কখনোই শুধু নিচে কতগুলো পাথর দিয়ে উপরে গাছটা রেখে দিলাম, জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু গাছ কিন্তু ভালো থাকবে না, কিছুদিন পর আস্তে আস্তে পচতে আরম্ভ করবে। লাকি ব্যাম্বুকে ভালো রাখতে গেলে ওর রুট সিস্টেম, ওটাকে তোমাদের বৃদ্ধি করতে হবে, রুট বাড়াতে হবে, বোঝা গেছে? এবার রুট তুমি কীভাবে বাড়াবে, তার জন্য যেটা করতে হবে, তুমি যেখানে লাকি ব্যাম্বুটা রাখবে, সেটা ট্রে হোক, গোল বোল হোক, যাই হোক, তার নিচে তোমাদের পাতলা একটা লেয়ার বালি দিতে হবে, লাল বালি। অনেকে সাদা বালি ইউজ করে, কিন্তু গোপালদা ব্যক্তিগতভাবে বলেছিল লাল বালিটা বেশি। লাল বালিটা দেওয়ার আগে সেটাকে অন্তত 6 থেকে 7 বার ভালো করে কচলে ধুয়ে, ভেতর থেকে যত কালো দেখবে জল বেরো, যতক্ষণ কালো জল বেরো যায় ধুয়ে যেতে হবে, পরিষ্কার করা। তারপর ওই যে ফ্রেশ বালিটা, সেটা একটা লেয়ার চাপিয়ে তার ওপর তুমি গাছটা দিলে, এবার গাছের চারদিকে তুমি ছোটো ছোটো স্টোন চিপ বলছো, মানে কালারিং স্টোন যেগুলো দেয় সেটা সাজাতে পারো, কিন্তু নিচে তোমাদের কিন্তু ওই বালির লেয়ারটা দিতে হবে, তার ওপর গাছটা বসাতে হবে। আর জল আমি ততটাই দেবো যতটা ওর রুটটা, শিকড়টা জলের তলায় থাকবে। মানে অনেককে দেখেছি জল দিয়ে দিলে একদম, এতটা জল দিয়ে দিল একদম সব কিছু জলের তলায়, ওরকম করলে কিন্তু পচে যাবে। ঠিক ততটাই জল দেবো যতটা শিকড়টা ভিজে থাকবে, প্লাস বালি আছে, বালিতে জল হোল্ড করে থাকবে, বোঝা গেছে? তো এইটা যদি করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। আর লাকি ব্যাম্বু আরেকটা ব্যাপার হচ্ছে, ও যদি একবার শুকোতে আরম্ভ করে, পচতে আরম্ভ করে, ও কিন্তু ধার পচবে। তো কারো যদি গাছে এরকম সমস্যা হয় যে দেখো একটা গোটা বাঞ্চ আছে আস্তে আস্তে শুকোচ্ছে, তো সেই সময় দাঁড়িয়ে তোমাদের কিন্তু যেই স্টিকগুলো ভালো থাকবে সেগুলোকে তৎক্ষণাৎ বার করে ভালো করে ধুয়ে ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণ রেখে মাটিতে বসিয়ে দিতে হবে, যদি গাছটাকে বাঁচাতে। একটা গাছ আমার হাতের কাছেই আছে, তোমাদের দেখাই, এটাও কিন্তু একটা লাকি ব্যাম্বু, দেখো এটাও কিন্তু একটা লাকি ব্যাম্বু, আমি কিনেছিলাম। গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি কিন্তু ডাইরেক্ট মাটির মধ্যে বসিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম হয়ে গেছে গাছটা। ঠিক আছে,
এইগুলোতে এখন পাতা হলুদ দেখছো, বৃষ্টির জল পড়লে এগুলো ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু এইভাবে গাছটা যখন মরতে বসেছিলাম আমি কিন্তু মাটিতে বসিয়ে দাও কত সুন্দর গাছ আমি করে ফেলেছি। অনেকের মানে একটা ভুল ধারণা, মানে অনেকের সাথে কথা বলি তো তাই জানতে পারি যে লাকি ব্যাম্বু শুধু জলের মধ্যেই হয় আর কিছু হয় না। এটা মানে কি বলবো, এটা কিন্তু নর্মাল একটা মাটিতেই হয় গাছটা, সেখান থেকে কেটে কেটে সেটাকে এরকমভাবে স্টিক করে বিক্রি করা হয়। ওটা কখনো জলের মধ্যে কখনো গাছ এরকমভাবে হতে পারে, অনেকে আমাকে বলে জিনিসটা, তাই জন্য আমি তোমাদের শেয়ার করি। এরকমভাবে তোমরা কিন্তু লাকি ব্যাম্বু করতে পারো। যখন দেখবে গাছগুলো মরছে ডাইরেক্ট মাটি বালি ভার্মি কম্পোস্টের মধ্যে বসিয়ে দাও, গাছ সুন্দর গাছ হয়ে যাবে। পরে চাইলে তুমি যখন স্টিক বড় হয়ে গেলো সেখান থেকে কেটে কেটে তুমি আবার ওরকম গোচ্ছা একটা ব্রাঞ্চ বানাতে পারো, ঠিক আছে। কিন্তু একবার শুকোতে আরম্ভ করলে ওটাকে যদি তুমি ঠিক না করো গাছ শেষ, বোঝা গেছে। চলো এর পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন এসছে সঞ্জীব চক্রবর্তীর কাছ থেকে। সঞ্জীব বাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও প্রতিদিন দেখছি, খুব ভালো লাগছে, আর তুমি এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে দাও, যেটা আরও সব থেকে বেশি ভালো লাগে। আমার একটা প্রশ্ন হচ্ছে, বোগানভেলিয়া গাছ আমি বেশ কিছু এনেছিলাম কিন্তু কাজের আর চাপে আমার গাছগুলো বসানো হয়নি। এখন তো বৃষ্টি বাদলা শুরু হয়ে গেছে, গাছগুলো কি বসাতে পারবো? গাছগুলো পিপি প্যাকেটে আছে, যদি তুমি সময় দাও তাহলে গাছগুলো বসাবো, কোনো অসুবিধা নেই। মাটি যদি আপনার রেডি থাকে আপনি গাছ বসাতেই পারেন। গাছগুলো বসে অবশ্যই কিছুদিন শেডে রাখবেন, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে রাখলে নতুন গাছ তো গাছ উপরে যেতে হবে। বাকি যদি আপনার কাছে মাটি রেডি থাকে আপনি মানে বসাতেই পারেন, কোনো চাপ নেই। কিন্তু মাটি যদি রেডি না থাকে সঙ্গে সঙ্গে যদি ভাবেন যে সঙ্গে সঙ্গে বসাতে হবে, অনেক দিন হয়ে গেছে বসাচ্ছেন না, তাহলে কোনো রকমের সার না অ্যাড করে শুধু মাটি বালি ভার্মি কম্পোস্টের মধ্যে গাছগুলো বসিয়ে দিন ছোটো টবে, পরে গিয়ে গাছে এক্সট্রা খাবার অ্যাড করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। চলো এর পরের প্রশ্ন এসে অনন্যা অধিকারী থেকে। অনন্যা বলছেন, হ্যালো অনির্বাণ দা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি অনন্যা, প্রথমবার তোমাকে মেসেজ করছি। আমি বাংলায় গ্র্যাজুয়েশন করছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। বাহ, খুব ভালো। পড়াশোনার সাথে সাথে বাগান করা এখন ইদানিং আমার একটা নেশা হয়ে গেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে অক্সালিস গাছ নিয়ে। অক্সালিস গাছ কি করে ভালো রাখবো? আমি নতুন একটা অক্সালিস গাছ কিনেছি, যদি একটুখানি জানিয়ে দিতে। অনেক অনেক শুভেচ্ছা, তোমার ভবিষ্যতে পড়াশোনার জীবন যেন আরও সুন্দর হয়, ভালো হয়। আমি নিজে বাংলার ছাত্র, আমিও রবীন্দ্রভারতীর থেকেই পড়াশোনা করেছি। তো অক্সালিস গাছ এটা সহজ হয়, আমার হাতের কাছে একটা অক্সালিস আছে, ঠিক আছে। এই দেখো হাতের কাছে একটা অক্সালিস আছে, কতটা সহজ গাছ। আর এই গাছগুলো এরকম কথা হেভি লাগে কিন্তু। তো এই গাছে কোনো রকম অসুবিধা হয় না। গাছ চাইছে টাইম টাইম জল, মানে জলটাই হচ্ছে এর মেন প্রায়োরিটি। জল যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা শুকিয়ে যাবে। তো অক্সালিস গাছ এই বৃষ্টির মধ্যে ডাইরেক্ট বাইরে রাখা যায়, কোনো অসুবিধা কিছু হয় না। জলটাই বুঝে দাও, নর্মাল সয়েল মাটি বালি ভার্মি কম্পোস্টের মধ্যে আমি বসিয়ে রেখেছি বছরের বছর। আমার যারা 2-3 খানা অক্সালিস আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। হ্যাঁ, বছরে একটা নির্দিষ্ট সময় দেখবে শীতের সময় গাছে সব পাতা ঝরে আছে, গাছে কোনো পাতা নেই, কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আবার যখন আস্তে আস্তে টেম্পারেচার রাইজ হবে গাছে আবার নতুন পাতা আসবে। একটা সহজ থেকে সহজতম একটা গাছ, সুন্দর গাছ, কোনো অসুবিধা নেই, করো, কোনো চাপ নেই, ঠিক আছে। তো এই ছিল এই সপ্তাহ মুশকিল আসেন। আরও প্রচুর প্রশ্ন এসছে, সব প্রশ্ন উত্তর দিতে বসলে মানে কয়েক ঘন্টা হয়ে লেগে যাবে, তাই জন্য মেন প্রশ্নগুলো উত্তর দিলাম। বাকি সবার প্রশ্ন উত্তর আমি মেসেজে কমেন্টে দিয়ে দেবো, কোনো চাপ নিতে হবে না। আমি উত্তর দেওয়া পছন্দ করি, কারণ আমার এই ইন্টারাকশান তোমাদের সাথে যেটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। প্রচুর বন্ধুরা খোঁজ খবর নিয়েছো, আমার গলার খোঁজ খবর নিয়েছো, গলা কেমন আছে, আমার শরীর খারাপ হলে নাকি, একদম ফিট অ্যান্ড ফাইন আছি, সব ওকে আছে, সব দারুণ আছে, কোনো চিন্তা করতে হবে না। আর তোমাদের জন্য সবসময় আমি রেডি থাকি নতুন নতুন ভিডিও আনার জন্য। আর সামনের সপ্তাহ থেকে দারুণ দারুণ ভিডিও পর আসবে, মানে নতুন কিছু অনেক কিছু হতে চলেছে। এপ্রিল মাসের ওয়েট করার রোলার কোস্টার শুরু হবে, জাস্ট দেখো কি হতে চলেছে, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো, আসছো ততক্ষণের জন্য বাই বাই।